হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো 2024 সালে গুরু পূর্ণিমা কবে, কোন সময়, কিভাবে পালন করবেন, তার সঠিক নিয়ম বা বিধি কী, ও গুরু পূর্ণিমা কী এবং কেন পালন করতে হয়, এবং গুরুর সামনে কি কি করা উচিত নয়। ও আরও বলবো গুরু পূর্ণিমার দিন কোন কোন মেসেজ পাঠিয়ে গুরুকে শুভেচ্ছা জানাবেন। এ টু জেড আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে সঠিকভাবে জানতে পারবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার পর আপনার যদি উপকার হয় তাহলে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমরা জানব গুরু পূর্ণিমা কী এবং কেন পালন করতে হয়। শিক্ষা গুরু বা দীক্ষা গুরুকে শ্রদ্ধা জানানোর বিশেষ দিন হল গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। বন্ধুরা, আমাদের দেশে গুরুকে ঈশ্বরের সমান মর্যাদা দেওয়া হয়। সেই প্রাচীন কাল থেকেই এদেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন। একজন গুরুই পারে কোনো মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। তাই গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। বিশ্বাস করা হয় গুরু পূর্ণিমার দিন গুরুদেবের পূজা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। হিন্দু শাস্ত্র মতে এই তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। বন্ধুরা, ভগবান ক্রুদ্ধ হলে গুরু শরণাপন্ন হওয়া যায়, কিন্তু গুরু রাগ করলে কোথাও আশ্রয় হয় না। তাই জীবনে গুরুর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে আপনি যাকে আপনার গুরু হিসাবে বেছে নিয়েছেন, গুরু পূর্ণিমার দিন তার পুজো করা বা তার আশীর্বাদ গ্রহণ করা উচিত। তাহলে জীবনের বাধাগুলি দূর হয়। গুরু পূর্ণিমা 2024 সালে পালন করতে হবে ইংরাজি 21শে জুলাই 2024 রবিবার, বাংলা 5ই শ্রাবণ 1431। পূর্ণিমা তিথি শুরু হবে 20 জুলাই 2024 বিকাল 5টা 50 মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে 21শে জুলাই 2024 বিকাল 3টে 50 মিনিটে। এবার জেনে নিন গুরু পূর্ণিমার দিনটি পালন কিভাবে করবেন। গুরু পূর্ণিমার দিন খুব ভোরে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নতুন এবং পরিষ্কার কাপড় পরতে হবে। মনে রাখবেন, আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে এই দিন অন্ন গ্রহণ করবেন না, ময়দার তৈরি জিনিস খাবেন, আর কোনো ধরনের আমিষ খাবার খাবেন না। এই দিন শুধুমাত্র গুরুদেবেরই নয়, পরিবারের যারা বড় রয়েছেন, যেমন বাবা মা ভাই বোন, যারা আপনাকে গুরু হিসাবে উপদেশ দিয়ে থাকেন ভালো কাজে, তাদেরকেও আপনি সম্মান ও তাদের পায়ে প্রণাম জানাবেন এবং তাদের থেকে আশীর্বাদ নেবেন। গুরু পূর্ণিমার দিন সকালে উঠেই প্রথমে মা বাবাকে প্রণাম করুন। বাবা মা যদি জীবিত না থাকে তাহলে তাদের ছবিতে প্রণাম নিবেদন করবেন এবং নিজের সাধ্যমতো গরিব দুঃখীকে দান করুন। এই দিন সম্ভব হলে পশু পাখিকেও খাওয়ান। সম্ভব হলে গুরু পূর্ণিমার দিন খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান সেরে আসুন। এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পুণ্য লাভ হয়। যারা গুরু দীক্ষা নেননি বা যাদের গুরুদেব নেই, তারা ভগবান শিব বা শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে পুজো করতে পারেন। আর গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ। এই দিন গঙ্গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুর চরণে হলুদ বা সাদা ফুল, হলুদ বা সাদা বস্ত্র এবং নিজের সাধ্যমতো দক্ষিণা অর্পণ করুন। তবে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে এই কাজ করবেন। এই দিন বাড়িতে বেশি করে হরিনাম সংকীর্তন, মালা জপ, গীতা পাঠ করুন বা শুনুন এবং নিরামিষ আহার করুন। গুরু পূর্ণিমার দিনে উপবাস করে দেবী লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে তা গৃহের জন্য খুবই মঙ্গলের। বাড়ির মূল দরজায় এই দিন মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন, ঘিয়ের প্রদীপ জ্বালান,
মা লক্ষ্মীর কাছে নারকেল নাড়ু অর্পণ করতে ভুলবেন না। আর্থিক অবস্থার উন্নতি চাইলে এই দিন বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন। আপনি যদি গুরু পূর্ণিমায় আপনার গুরুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখাতে চান, তবে এই মেসেজগুলি পাঠিয়ে শুভেচ্ছা জানান। জীবনের প্রথম গুরু মা বাবা, তাই গুরু পূর্ণিমার এই পুণ্য তিথিতে মা বাবাকে প্রথম শুভেচ্ছা জানাই। আপনি আমায় অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনাকে জানাই প্রণাম। আপনার জন্যই আমি নিজেকে চিনতে শিখেছি। জীবনের প্রতিটি ধাপে আপনিই আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আপনার আশীর্বাদে আমি সফল হতে পেরেছি। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। জীবনে গুরু স্থান সবার উপরে। গুরুই আমাদের জ্ঞান দান করেন, ভালো মন্দে শিখিয়ে দেন। গুরু সত্যি মিথ্যের পার্থক্য বুঝিয়ে দেন। এই গুরু পূর্ণিমায় আমার গুরুকে জানাই শত প্রণাম। গুরুর সামনে কখনো ভুলেও এই কাজগুলি করবেন না। জেনে নিন, যে ব্যক্তি গুরুকে সর্বদা শ্রদ্ধা করে চলেন তিনি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন। গুরুর সামনে কখনোই এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে গুরু আঘাত পান। জেনে নিন গুরুর সামনে কোন কোন ভুল করা উচিত নয়। গুরুর সমান আসনে বসা উচিত নয়। আপনি জীবনে যতই সফল হন না কেন, কখনোই আপনি গুরুর সমান আসনে বসতে পারেন না। গুরুর মর্যাদা ঈশ্বরের উপরে, তাই গুরুর সমান আসনে বসা শুধু গুরুর অপমান নয়, ঈশ্বরের অবমাননাও বটে। তবে গুরু যদি মাটিতে বসেন তাহলে আপনিও মাটিতে বসতে পারেন। কোনো জিনিসের সাহায্যে দাঁড়াবেন না। দেওয়াল বা অন্য কোনো জিনিসের উপর হেলান দিয়ে গুরুর সামনে দাঁড়ানো বা বসা উচিত নয়। এছাড়া গুরুর সামনে পা ছড়িয়েও বসবেন না। গুরুকে আঘাত করে কিছু বলবেন না। আপনার গুরুকে কখনোই খারাপ কথা বলবেন না, গালিগালাজ করবেন না, রেগে গিয়ে কঠোর কিছু বলবেন না। এটা করা মহা পাপ বলে গণ্য হয়। তবে অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তখনই তাকে চুপ করান অথবা সেখান থেকে উঠে চলে যান। কারণ গুরুর সম্পর্কে খারাপ কথা শোনাও পাপ করার সমান। সম্পদের অহংকার করা উচিত নয়। ধনসম্পদের দিক থেকে আপনি যত বড়ই হন না কেন, গুরুর সামনে সেই খ্যাতি প্রদর্শন করা উচিত নয়। কারণ গুরুর দেওয়া জ্ঞানই আপনাকে কল্যাণের দিকে নিয়ে যায়। গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। গুরুর সম্পর্কে খারাপ কথা বলবেন না। কখনোই অন্য কারো সামনে গুরুর ব্যাপারে কোনো খারাপ কথা বলা উচিত নয়। এটি করাও পাপ। যদি অন্য কেউ আপনার সামনে গুরুর সম্পর্কে খারাপ কিছু বলে তাহলে সংযত হয়ে তাদের থামানোর চেষ্টা করবেন। এবার জেনে নিন গুরু পূর্ণিমার দিন গুরু পূজা কিভাবে করবেন। গুরু পূর্ণিমার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে কিছু না খেয়ে সবার প্রথমে স্নান করে শুদ্ধ কাপড় পরে কপালে তিলক ধারণ করে তারপর আপনার ঠাকুর ঘরে যান। তিলক কিভাবে ধারণ করতে হয় জেনে নিন। প্রথমে আপনার ডান হাতের তালুটি গরুর কানের মতো করে তার মধ্যে সামান্য গঙ্গা জল নিয়ে পান করবেন আর বলবেন ওং শ্রী বিষ্ণু। তারপর আবার একটু জল নিয়ে ফেলে দেবেন। এইভাবে 3 বার করবেন। লক্ষ্য রাখবেন জল পান করবার সময়ে মুখ হাতের তালুর মধ্যে লাগানো যাবে না। এবারে হাত ধুয়ে বাম হাতে জল নিয়ে তিলক গুলতে হবে। আর তিলক গুলার সময় হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলে তিলক গুলবেন। তিলক গুলা শেষ হলে অনামিকা আঙুল দিয়ে তিলক ধারণ করতে হবে। তিলক ধারণ করার সময় এই মন্ত্রগুলি বলে ধারণ করবেন। তিলক ধারণ মন্ত্র: কপালে শ্রী কেশবায় নম, পেটে শ্রী নারায়ণায় নম, বুকে শ্রী মাধবায় নম, কণ্ঠে শ্রী গোবিন্দায় নম, ডান দিকের কুখিতে শ্রী বিষ্ণুবে নম, ডান বাহুতে শ্রী মধুসূদনায় নম, ডান স্কন্ধে শ্রী ত্রিবিক্রমায় নম, বাম কুখিতে শ্রী বামনায় নম, বাম বাহুতে শ্রী ধরায় নম, বাম স্কন্ধে শ্রী হৃষিকেশায় নম, পৃষ্ঠে শ্রী পদ্মনাভায় নম, কোটিতে শ্রী দামোদরায় নম। এরপর হাতটি ধুয়ে আপনার মস্তকে ওম নম বাসুদেবায় নম বলে ধারণ করবেন। এরপর আচমন করতে হবে। কিভাবে করবেন দেখুন। আচমন করার জন্য প্রথমে জল শুদ্ধি করতে হবে। একটি পঞ্চপাত্রে জল নিয়ে জলটি ধরে বলুন এই মন্ত্রটি। মনে রাখবেন জলের মধ্যে যেন আপনার নখ না ঠেকে। ওং গঙ্গে চ যমুনে চৈব
গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। এবার আপনার ডান হাতের তালুতে সামান্য জল নিয়ে ওং কেশবায় নম বলে পান করুন, আবার একটু জল নিয়ে ফেলে দিন। এভাবে দ্বিতীয়বার জল নিয়ে ওং নারায়ণায় নম বলে পান করুন। তৃতীয়বার আবার জল নিয়ে ওং মাধবায় নম বলে পান করুন। তারপর হাত জোর করে বলুন ওং তদ বিষ্ণু পরং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তানাং গত হপিবা যৎস্মরেত পুণ্ডরীকাক্ষং স্ববাহ অভ্যন্তর সূচি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। এবার আপনি আপনার গুরুদেবের যে ফটোটি আছে সেটি ভালো করে মুছে তারপর একটু চন্দন দিয়ে ও ফুলের মালা দিয়ে সাজিয়ে দিন। সাথে আপনার বাড়িতে যদি গোপাল বা কৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলে চন্দন ও ফুলে মালা দিয়ে তাদেরকেও সাজিয়ে দেবেন। এবার ধূপকাঠি ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। তারপর কিছু ফুল নিয়ে, আর ফুলটি অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর ফুলের মধ্যে চন্দন লাগিয়ে গুরুদেবের চরণে দিয়ে মনে মনে বলুন, হে গুরুদেব, আমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করুন। তারপর আবার কিছু ফুল নিয়ে আপনার ঠাকুরের সবার চরণে দিন। এবার 3টি ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ, কর্পূর দিয়ে প্রথমে আপনার গুরুদেবের আরতি করুন ও পরে আপনার ঠাকুরের আরতি করবেন। আর আরতি কিভাবে করতে হয় যদি না জানেন তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নেবেন। এখানে একটি কথা মনে রাখবেন, আপনি যদি গুরুর কাছে দীক্ষা না নিয়ে থাকেন তাহলে এই দিন আপনি গুরুর পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণের বা শিবের পুজো করবেন, তাতেও আপনি একই ফল লাভ করতে পারবেন। এবার আপনি কিছু ফল মিষ্টি দিয়ে প্রথমে আপনার ঠাকুরের ভোগ দেবেন। এখানে একটি কথা মনে রাখবেন, যদি কৃষ্ণ নারায়ণ মহাপ্রভু বা গোপাল ঠাকুর হয় তাহলে অবশ্যই ভোগে একটি করে তুলসী পাতা দেবেন। আর যদি অন্য কোনো ঠাকুর হয় তাহলে তুলসী দেবার দরকার নেই। আর ভোগটি অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর কিছুক্ষণ বাদ ওই ভোগটি আপনার গুরুদেবকে প্রসাদ হিসাবে দেবেন। তারপর ভক্তি ভরে এই মন্ত্রটি বলে আপনার গুরুদেবকে প্রণাম করুন। ওং অখণ্ড মঙ্গলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর ভোগটি তুলে নিয়ে আপনি প্রসাদ হিসাবে নিজে গ্রহণ করবেন এবং সবাইকে দেবেন। আশা করি আপনারা যদি এই নিয়মগুলি মেনে গুরু পূর্ণিমার দিন শ্রী গুরুদেবের সেবা বা পুজো করেন তাহলে গুরুদেবের কৃপায় আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবেন। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে গুরু পূর্ণিমা সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার। ভগবান আপনার মঙ্গল করুন।